আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে অনেকেই আ আপনাদের ১ম পরীক্ষা দেওয়ার পর জিজ্ঞেস করছে, "স্যার ওএমআর এ ভুল করেছি, এখন কি করব?" তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্যই, যারা ওএমআর এ ভুল করেছেন তারা কি করবেন? দেখেন ওএমআরটা তো আপনাদের এমন, হ্যাঁ? তো অনেকেরই অনেক রকম ভুল করে। অনেকেই বলে, "স্যার আমি নাম তো বাংলায় লিখে দিয়েছি, এখন কি কোনো সমস্যা হবে?" নাম বাংলায় লিখে দিয়ে চলে আসছেন, এখন তো আর আপনার হাতে করার কিছুই নাই। তাহলে আপনি আ কি আর করবেন? আপনার রেজাল্টে কোনো সমস্যা হবে না। কারণ শুধু নামের উপর ডিপেন্ড করে আপনার রেজাল্ট আসে না। নামটা হচ্ছে সাপ্লিমেন্ট হিসেবে থাকে যে আপনার যদি ওএমআর এ কোনো অন্য কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আ ওনাকে যেন যেন ক্রস চেক করলে আপনাকে আইডেন্টিফাই করা যায় এতটুকুই। নামটা মেইন বিষয় না। তবে নামটা ভুল করাটা শোভনীয় না। অনেকে বলে, "স্যার নামে তো আমাদের বলা হয়েছিল যে ইংরেজিতে বড় অক্ষরে সবগুলো অক্ষর লিখতে হবে। আমি তো শুধু ১ম অক্ষরটা বড় দিয়ে পরেরগুলো ছোট, ১ম অক্ষরটা বড় দিয়ে পরেরগুলো ছোট। এভাবে লিখছি। কোনো সমস্যা হবে?" না, কোনো সমস্যা হবে না। নামটা ম্যান্ডেটরি নয়। এটা হচ্ছে সাপ্লিমেন্ট। আপনার যদি রেজাল্ট প্রকাশে কোনো অসঙ্গতি লক্ষ্য করা যায় বা আপনার রেজাল্টে যদি এদিকে যদি অন্য কোনো ভুল হয়, তখন আপনার ক্রস চেক করার জন্য নামটা গুরুত্বপূর্ণ। এমনিতে নামটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে? তাহলে গুরুত্বপূর্ণ কোনটা? অনেকে পরীক্ষার কোডটা ভুল করে দিয়েছেন। স্যার আমি তো অমুক পরীক্ষা দিয়েছি কিন্তু পরীক্ষার কোড অমুক পূরণ করে দিয়েছি। তখন কি হবে? কোনো সমস্যা নাই। পরীক্ষার কোড ভুল হলেও কোনো সমস্যা নাই। অনেকে বলে, "স্যার আমি তো রোল নম্বরটা ভুল লিখে ফেলেছি। তো আমার কি সমস্যা হবে?" রোল নম্বর ভুল করেছেন কোনো সমস্যা নাই। আমি ১ম এ আপনাদের বলতেছি কি হবে, তারপরে আমি ব্যাখ্যা দিচ্ছি যে কেন আমি এটা বললাম। একসাথে তো সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়া সম্ভব না, হ্যাঁ? আপাতত খালি শুনেন। অনেকে বলে, "স্যার আমার রেজিস্ট্রেশন নাম্বার ভুল গেছে।" তো তাহলে আমার কি কোনো সমস্যা হবে? না, আপনারও কোনো সমস্যা হবে না। অনেকেই বলে, "স্যার আমার হচ্ছে পত্র কোড বা কোর্স কোডটা ভুল গেছে। এখন কি কোনো সমস্যা হবে?" না, আপনার কোনো সমস্যা হবে না। অনেকে বলতে, "স্যার আমার কক্ষ পরিদর্শকের স্বাক্ষর আ দেওয়া হয়নি। তাহলে আমার কি কোনো সমস্যা হবে বা রেজাল্ট আসবে কি?" হ্যাঁ, রেজাল্ট আসবে, কোনো সমস্যা হবে না। এখন বলতে পারেন, "স্যার আমি তো সবগুলা ভুলই করছি। নামও বড় দিছি, পরীক্ষার কোড, রোল, রেজিস্ট্রেশন পত্র, কোড, সাইন-টাইন সব ভুল গেছে। আপনার কি কোনো হবে?" হ্যাঁ, আপনাকে হাসপাতাল যাইতে হবে। আপনার এতগুলা ভুল হইলে তো আপনার রেজাল্ট আসবে না। আপনার যদি ২-৩ টা ভুল হয় সর্বোচ্চ, তাহলে আপনার কোনোই সমস্যা হবে না। নিশ্চিন্তে থাকেন। আমার অনেক সহপাঠীরও এরকম ভুল হয়েছিল এবং রেজাল্ট আসছে। আমার অনেক স্টুডেন্ট এরকম ভুল হইছে, রেজাল্ট আসছে। রোল নাম্বার পুরা আলাদা দিয়ে দিছে। কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার, পত্র কোড আর নাম ঠিক আছে। তার রেজাল্ট চলে আসছে এবং সঠিকভাবেই আসছে। বুঝতে পারছেন? এগুলো মনে করেন এক্সপেরিমেন্ট করা শেষ অলরেডি যে এরকম যারা ভুল করেছিল তাদের রেজাল্ট আসছে কিনা বা কি হবে। ঠিক আছে? তো আমি একটু ব্যাখ্যা দেই যে নাম ভুল হলেও কোনো সমস্যা হবে না। কারণ নামটা দিয়ে আপনার রেজাল্ট নির্ভর করে না। নামটা যদি আপনার এইদিকে কোনো সমস্যা হয়, তখন চেক করার জন্য জাস্ট কি করা হয়? দেখা হয়। নামটা ম্যান্ডেটরি ফ্যাক্টর নয়। তাহলে ম্যান্ডেটরি ফ্যাক্টর কোনটা? ম্যান্ডেটরি ফ্যাক্টর আপনাদের জন্য হচ্ছে যারা ফার্স্ট ইয়ারে, তাদের জন্য রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। আর বাকি সবকিছু বাদ দেন। রোল, রেজিস্ট্রেশন নাম্বার আর কক্ষ পরিদর্শকের স্বাক্ষর। এখন এখানে যদি স্বাক্ষর না থাকে, তখন আপনার ওই যে ওএমআর গুলো ছিঁড়ে নিয়ে নেয় না? নিয়ে নেওয়ার পরে হচ্ছে পরে এটা স্বাক্ষর দিয়ে দিবে তারা এবং তারা নিজ দায়িত্বে দিয়ে দিবে। আর যদি স্বাক্ষর নাও থাকে কোনো সমস্যা নাই। ওয়েমারের একটা স্পেশাল সিরিয়াল নাম্বার থাকে। সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী মিলায় দেখা হবে যে আপনার ওয়েমারটা বাইরে থেকে আসছে নাকি তাদেরই দেওয়া ওয়েমারের মধ্যে একটা অংশ। তাহলে আরকি তারা এটা স্বাক্ষর নিজ দায়িত্বে করে নিবেন। এইটার জন্য আপনার চিন্তা করার দরকার নাই। আপনার যদি রোল এবং রেজিস্ট্রেশন নম্বর ২ টাই ভুল হয়ে যায়, তখন আপনার রেজাল্টে সমস্যা হবে কিন্তু নাও হতে পারে। বেশিরভাগ সম্ভাবনা ৮০% সম্ভাবনা রেজাল্ট আসবে না রোল রেজিস্ট্রেশন নাম্বার ২ টাই ভুল করলে। আর আপনি যদি মনে করেন স্যার আমার রোল নাম্বার সব ঠিক আছে, শুধু রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছি। এখন কি কোনো সমস্যা হবে না? ফার্স্ট ইয়ারের বেলায় সমস্যা হবে না। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের বেলায় আবার আলাদা জিনিস। কারণ ফার্স্ট ইয়ারের রেজাল্টের অ্যালগরিদম আলাদা রকম। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের রেজাল্টের অ্যালগরিদম একই রকম। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের রেজাল্টের অ্যালগরিদম একরকম। ফার্স্ট ইয়ার এবং মাস্টার্সের মানে ফাইনাল ইয়ারের আ রেজাল্টের অ্যালগরিদম একরকম। মানে ২ রকমের অ্যালগরিদম প্রযোজ্য। অ্যালগরিদম ২ রকম, হ্যাঁ? তো ফার্স্ট ইয়ারে যদি আপনি রোল নাম্বারটা একদম ঠিক লিখেন যে, "স্যার আমার রোল নাম্বার ঠিক হয়েছে, কোনো ভুল হয়নি। রেজিস্ট্রেশন নাম্বার কাটাকাটি করছি, ২ টা ভুল করছি, আর অন্যান্য ছিঁড়াফাটা হয়ে গেছে, কোনো সমস্যা নাই।" অথবা রেজিস্ট্রেশন নাম্বার স্যার আমার ঠিক আছে, কিন্তু রোল নাম্বারটা ঠিক নাই। তাও কোনো সমস্যা নাই। কারণ আপনার রোল অথবা রেজিস্ট্রেশন ২ টার একটা দিয়ে আপনাকে আইডেন্টিফাই করবে। এখন আপনার এই খাতাগুলো কিভাবে আইডেন্টিফাই করে আমি একটু আপনাদের বলি। আপনাদের এই যে রোল নাম্বারটা আছে না? এইটার উপর মিলাই, রোল নাম্বারটা মিলাই দেখে আপনি কত নাম্বার পাইছেন শেষ। আর এইদিকে রেজিস্ট্রেশন, পত্র, কোড, পরীক্ষা করে এগুলো কিচ্ছু দেখে না।
এমন না যে আপনি হচ্ছে একটা পরীক্ষা দিয়ে চলে আসছেন, আপনার ওএমআরটা একটা স্যারের কাছে গেছে, আপনার পরে যে পরীক্ষা দিয়েছি তারটা আবার আরেক স্যারের কাছে গেছে, তারপরে যে পরীক্ষা দিয়েছে তার ওএমআরটা আরেক স্যারের কাছে গেছে, এমন হয়নি। যদি এমন নিয়ম থাকতো না তাহলে আপনার সমস্যা হতো। এখন সবগুলো সিরিয়ালি নেওয়া হয়। আপনার ওএমআর তারপরে সো এটা সিরিয়ালি যেহেতু নেওয়া হয়, তাই যদি সিল না থাকে কোনো সমস্যা নেই, তারা পরবর্তীতে সিল না সই দিয়ে দেয়। হ্যাঁ? আর হচ্ছে যদি রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বরে ভুল থাকে, ওটা পরবর্তীতে তারা দেখে নেয়। কারণ ১ম বছরের রোল রেজিস্ট্রেশন নম্বরের সিরিয়াল নম্বর সবারই একই রকম। শুধু একটার পর একটা চলতে থাকে। ফর এক্সাম্পল এইখানে যে রোল নম্বরটা দেওয়া আছে দেখেন। মনে করেন এটা ফার্স্ট ইয়ারের পরীক্ষা। মনে করতে বলতেছি, এটা আবার ফার্স্ট ইয়ারের মনে করিয়েন না। এটা কিন্তু ডেমো। এটাকে আবার অরিজিনাল মনে করেন, ডেমো। তো এখানে দেখেন তো ৪৬৭ রোল আছে লাস্টে, হ্যাঁ? এরপরে যে পরীক্ষা দিবে তারা হবে ৪৬৮ এবং রেজিস্ট্রেশন নম্বর হবে ৩২ এর পর ৩৩। এখন সর্বোচ্চ আগাপিছা হইতে পারে ৬৭ র জায়গায় এখানে ৬৮ হলো, আর এখানে ৩২ এর জায়গায় ৩৩ না হয় ৩৫ হয়ে গেল। এতটুকু হইতে পারে। এতটুকু তারা নিজেরাই অ্যালগরিদম অনুযায়ী ঠিক করে নিতে পারবে, বা এটা ঠিক করার দরকার না। কারণ রোল নম্বর আপনার ৬৭, আপনার পরে হচ্ছে ৬৮। আপনিও ৬৮ লিখছেন, আপনার পরেও ৬৮ লিখে দিছে। তখন দেখবে যে রোল নাম্বার তো আপনি ভুল করছেন। এরপরে যারা ২ জনে ৬৮ লিখে ফেলেছেন, তো যার ৬৮ সে তার রেজিস্ট্রেশন নাম্বার দেখবে, আপনার দেখবে। আপনারটা দেখবে যে আগে আছে, তাহলে আপনার রোলটা আগে হিসেবে রেজাল্ট দিয়ে দিবে। এতে কোনোই সমস্যা হবে না। এখন বলতে পারেন, স্যার আমি তো আম ওয়েমারে একটু এভাবে কেটে দিয়েছি, হ্যাঁ? বা ২ টা বৃত্ত ভরাট করে দিয়েছি। কোনো সমস্যা হবে না। যদি রোলটা হচ্ছে ১ম ফ্যাক্টর আপনাকে আইডেন্টিফাই করার জন্য। সো রোলটা আপনি ঠিকঠাক মতো লিখেছেন, হুম? এরপরে রেজিস্ট্রেশন ভুল গেছে, এই ভুলটা আপনার দেখাই হবে না। আপনার প্রাইমারিলি সবার ১ম এ দেখা হবে রোল নাম্বার। ঠিক আছে? তো রোল নাম্বার আপনি ঠিক লিখছেন, আপনি নিশ্চিন্তে থাকেন। এদিকে সব আপনি ভুল করছেন বা কিচ্ছু লেখেননি। আপনি খালি রোল নাম্বার লিখছেন, এখানে লিখছেন, বৃত্ত ভরাট করেননি। তাও আপনার রেজাল্ট চলে আসবে। এখন মনে করেন, স্যার আমার তো রোল নাম্বারটাই ভুল গেছে। তাহলে আমার কি রেজাল্ট আসবে? তো আপনার রোল নাম্বারটা ভুল গেছে না? তাদের কিন্তু আইডেন্টিফাই করতে প্রবলেম হবে রোল নাম্বার দিয়ে। তখন তারা কি করবে? তখন তারা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আইডেন্টিফাই করবে। তো রেজিস্ট্রেশন নাম্বার আপনার ঠিক আছে, তাহলেও কোনো সমস্যা নাই। তাদের হাতে ২ টা অপশন থাকে, রোল আর রেজিস্ট্রেশন। এটা শুধু ফার্স্ট ইয়ারের কথা বলতেছি। 2nd ইয়ার, 3rd ইয়ার, 4th ইয়ারে কিন্তু আলাদা। তো ওটার জন্য আলাদা ভিডিও দিব। ওই একই ভিডিওতে ২ টা বিষয় একসাথে বললে আপনারা আবার গুলাই ফেলবেন। শুধু ফার্স্ট ইয়ারের কথা বলতেছি। মাস্টার্স ফাইনাল এবং হচ্ছে প্রিলিমিনারি ফার্স্ট ইয়ার, আর হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার, ডিগ্রি ফার্স্ট ইয়ার, এই শিক্ষার্থীদের জন্যই আজকের ভিডিওটা, হ্যাঁ? এই ২ টা জিনিসের মধ্যে যদি এখন বলেন, স্যার আমার রোলও ভুল গেছে, রেজিস্ট্রেশনও ভুল গেছে। তাহলে তো আপনারটা একটু জটিল কেস হয়ে যাইতে পারে। তবে রেজাল্ট যদি না আসে, আপনার এমন না ওএমআর ভুল গেছে কিন্তু আপনার খাতা কিন্তু কাটবে। বুঝতে পেরেছেন? ওএমআর ভুল গেছে কিন্তু খাতা কাটবে। এখন খাতা কাটলে আপনার এখানে একটা নাম্বার আছে, আর ওইদিকে কি আছে, এই যে এটা তো আমি জানি না। তবে এইখানে এই খাতার একটা নাম্বার আছে। হ্যাঁ? এবং হচ্ছে আরো অন্যান্য আপনি উপস্থিত ছিলেন কিনা, হ্যাঁ? আপনার হলে যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে আপনার এটা যদি অসঙ্গতি লক্ষ্য করা যায়, তাহলে তাদের হচ্ছে রেজাল্টের মধ্যে কারো ছাড়া গেছে নাকি, এই ২-১ টা জিনিস দেখলে হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করে বের করে ফেলতে পারবে এবং ফেলবে। এমন না যে আপনি ভুল করছেন, এখন আর আপনার কিছুই হবে না, কোনোই গতি নাই। বিষয়টা এমন নয়। তারা যথেষ্ট চেষ্টা করবে যে আপনাকে আইডেন্টিফাই করে আপনার রেজাল্টটা দিয়ে দেওয়ার। এখন তারপরেও যদি না রেজাল্ট আসে, তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন, তাহলে এই রেজাল্ট চলে আসবে। বুঝতে পেরেছেন? এখন অনেকেই বলে, স্যার আমার রোল, রেজিস্ট্রেশন, ওএমআর সব ঠিক আছে, কিন্তু আমি হাজিরা খাতায় সই করিনি। তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনোই সমস্যা হবে না। হাজিরা খাতায় যদি সই না করেন কোনোই সমস্যা হবে না। তারপরের দিন আপনি সই করে দিবেন, শেষ। এখন বলতে পারেন, স্যার আমি তো লাস্ট পরীক্ষায় সই করিনি। আচ্ছা, হাজিরা খাতার সই কেউ দেখে না। বুঝতে পেরেছেন? সেগুলো হচ্ছে মনে করেন অতটা আমলে নেয় রোল আর রেজিস্ট্রেশন নাম্বার, শেষ। বাকি এদিকে পরীক্ষার কোড, এখন আপনার মনে করেন আপনি যে হচ্ছে ওএমআরটাতে পরীক্ষা কোড লিখেছেন, কথার কথা এটাই মনে করেন ২২০১, হ্যাঁ? আপনার সকল শিক্ষার্থীদের রোল নাম্বার হচ্ছে ২২০১। আপনি এখন ২২০১ এর জায়গায় ২২০৭ দিয়ে দিছেন। তো আপনার আগের যে ওএমআর শিটগুলো, আপনার পরের যে ওএমআর শিটগুলো, সবগুলাতেই কিন্তু ২২০১ দেওয়া থাকবে। অতএব আপনারটা ৭ থাকলেও তারা এটা দেখতেও যাবে না। এটা কে দেখে? এটা দেখার কিচ্ছু নাই। এখানে কি কিছু আছে? আপনার রোল নাম্বার, আপনার কি নামটা কেউ ধিয়ায় দেখতে যাবে এখানে? একদম ভালো করে দেখতে যাবে? আপনার পরীক্ষা কোড এতগুলো কেউ খুঁজতে যাবে? এগুলো খোঁজার কারো টাইম আছে? তারা জাস্ট রোল নাম্বারটা দেখবে, মিলাবে, নাম্বার দিয়ে দিবে। অ্যা ই নাম্বার অ্যাটাচড করে দিবে, হ্যাঁ? এই কাজটা হচ্ছে কম্পিউটার অপারেটরের। এই কাজ কিন্তু স্যারের না। এটা হচ্ছে কম্পিউটার অপারেটরের। এরপরে দেখবে যে আপনার রোলে ভেজাল আছে, বোঝা যায় না, ডিস্টার্ব আছে, কাটাকাটি আছে, তাহলে এখন রেজিস্ট্রেশন নাম্বার দেখবে। রেজিস্ট্রেশন নাম্বার যদি ঠিক থাকে দেখে এন্ট্রি করে দিবে, শেষ।
তো অনেকগুলা কথা বললাম এবং ঘুরে ফিরে একটাই আমি আপনাদের বোঝাতে চাইলাম, রোল অথবা রেজিস্ট্রেশন যেকোনো একটা ঠিক হয়ে গেলেই আপনার রেজাল্ট নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আপনি যা কাটাকাটি হয়, যা ভুল হয়, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আশা করা যায় বুঝতে পেরেছেন। আর পরীক্ষার্থীদের জন্য যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। আপনারা একটু দেখে নেন। তাহলে আপনাদের জন্য সুবিধাজনক হবে। আপনারা যারা আগেই দেখে নিতে চান। উত্তরপত্রের ক্রমিক নাম্বার যদি না দেন তাহলে কি হবে? কিছুই হবে না। এটা কে দেখতে যায় বলেন? এটা কেউ দেখতে চায় না। ঠিক আছে? এরপর হচ্ছে উত্তর কিভাবে করবেন? এই যে খাতাটা আসছে। প্রথমে এখানে লিখবেন ১ম বর্ষ। পরীক্ষা সালটা দিয়ে দিবেন। এখানে যত সালের পরীক্ষা। আ আমি ফর এক্সাম্পল ২০২৪ দিছি। এটা ফর এক্সাম্পল। রাষ্ট্রবিজ্ঞান আপনি আপনার ডিপার্টমেন্টের নাম লিখবেন। বিষয় শিরোনাম আপনার সাবজেক্টেরটা লিখবেন। সাবজেক্ট কোড আপনারটা লিখবেন। পরীক্ষার তারিখ যেই তারিখে পরীক্ষা দিবেন ওই তারিখটা লিখবেন, হ্যাঁ? এরপরে এখান থেকে শুরু করবেন। ক বিভাগ দিয়ে ১ নং প্রশ্নের উত্তর। এখন এইভাবে উত্তর দেওয়া যাবে না। এটা আমি লিখছি। ঢাকা টিকাটুলির কে.এম. দাস লেনে। হ্যাঁ? ও এটা কি তাহলে? এখানে এই উত্তরটা দেখে কিছু বোঝা যাচ্ছে? এটা কোন প্রশ্নের উত্তর বোঝা যায় না। ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর। এটা কোনোভাবে বোঝা যাচ্ছে এটা কোন প্রশ্নের উত্তর যায় না। তাহলে আপনাকে একদম প্রশ্ন সহ লিখতে হবে এভাবে যে অ্যা উম যদি এখানে যে কিসের সালের কথা বলা হয়েছে আমি তো ভুলে গেছি। তো অমুক ইয়ার তারিখ হচ্ছে ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর। হ্যাঁ? এরপরে যেমন এইখানে আবার পূর্ণরূপ আছে। ইবিডিও এর পূর্ণরূপ হলো এক্সিকিউটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার। এখন আপনি যদি শুধু এ এক্সিকিউ এম ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার লেখেন তাহলে এটা কি? এটা তো বোঝা যাবে না। তো এইখানে পুরো প্রশ্ন উত্তর ২ টাই আছে। যেমন এইখানে আ পুরো উত্তর আছে। যেমন স্বায়ত্তশাসন বলতে প্রদেশের আইন, শাসন ও অর্থ সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের নিয়ন্ত্রণমুক্ত থেকে প্রাদেশিক সরকারের দায়িত্ব পালনের স্বাধীনতাকে বোঝায়। এভাবে অ্যান্সার দিতেন। এখানে লেখা আছে নুরুল আমিন। এটা দিয়ে কি বোঝা গেল? তাহলে আপনার প্রশ্ন যে নুরুল আমিনকে কি বা কি প্রশ্ন করা হয়েছে সেটা সহ আপনারা কি করে দেবেন? লিখে দিবেন। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। খ এবং গ। খ বিভাগ লিখবেন, যত নং প্রশ্নের উত্তর লিখবেন। ভূমিকা লিখে এইভাবে নিচে টান দিতে পারেন। এটা এখান থেকেও শুরু করতে পারেন, নিচ থেকেও শুরু করতে পারেন। হ্যাঁ? এভাবে দিয়ে দিবেন। উপসংহার দিবেন। ভূমিকা উপসংহার দিলে নাম্বার বেশি পাবেন। না দিলে যদি প্রাসঙ্গিক উত্তর করতে পারেন তাও নাম্বার বেশি পাবেন। তো এগুলোই হচ্ছে বিষয়। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ। আর আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে পড়াচ্ছি। আপনারা চাইলে এই সাবজেক্টগুলোতে যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন এবং আপনাদের প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।